এখন আর দোকানে ছুটতে হবে না। হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে ঘরে থাকা মাত্র 2টি উপকরণে রসালো খাস্তা এই মিষ্টিগুলো খুব সহজে এভাবে একবার বানিয়ে রোজ খান। আর সেজন্য প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। সাধারণত যে গম ভাঙানো লাল আটা হয় সেই আটাই নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ, সামান্য একটু কালো জিরে আর নিয়ে নিচ্ছি 1 চুটকি মতো বেকিং সোডা। এবারে খুব ভালো করে শুকনো উপকরণগুলো এভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডারের এখানে কোনো প্রয়োজন হবে না। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা আমি একবারে দেবো না, এই আটাটা খাস্তা করে মাখার জন্য যতটা পরিমাণ ঘি লাগবে অল্প অল্প করে সেই ঘিটা দেব। তো প্রথমে 2 চামচ ঘি নিয়ে আটাটা মেখে নিয়েছিলাম। এবারে আবারও 3 চামচ ঘি নিয়েছি। নিয়ে আটাটা খুব ভালো করে হাতের মধ্যে এভাবে নিয়ে ডলা দিয়ে মেখে নিচ্ছি। আমার মোট এখানে 5 চামচ মতো ঘি লেগেছে 1 কাপ পরিমাণ আটা মাখতে। আর এবার দেখুন আটার মধ্যে কিন্তু এরকম একটা বাঁধন চলে আসছে, মানে হাতের মধ্যে নিলে এরকম এক জায়গায় হয়ে আসছে। এই অবস্থায় এবার সামান্য সামান্য জল হাতের মধ্যে নিয়ে আটাটা এখানে আমি মেখে নেব। তবে এক্ষেত্রে আটাটা মাখার জন্য একসঙ্গে বেশি করে জলটা দিলে হবে না, অল্প অল্প করে জল নিতে হবে। আর আটাটা এরকম ছাড়া ছাড়া করে মাখতে হবে, মানে সাধারণত যেরকম রুটি করার জন্য আটা মেখে থাকি সেভাবে মাখলে কিন্তু হবে না। এই দেখুন প্রথমে জল ছিটিয়ে ছিটিয়ে আটাটা ভিজিয়ে নিচ্ছি, আর তারপরে হাতের মধ্যে রেখে এরকম একটু ছাড়া ছাড়া মতো করে আটাটা মেখে নিচ্ছি। আশা করছি আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে আটাটা মেখে নিচ্ছি। এইবার এই অবস্থায় আটাটা সম্পূর্ণ ভিজে গেলে এবার আটার ডোটাকে এরকম হালকা হাতে এক জায়গায় করে নিয়ে আসতে হবে। তার জন্য যদি জলের প্রয়োজন হয় তাহলে হাতটা একটু ভিজিয়ে নেবেন, নিয়ে তারপরে মেখে নেবেন। তো প্রথম অবস্থায় এরকম একটু খাস্তা করে মাখতে হবে, তারপরে আবারও সামান্য একটু তেল এর মধ্যে দিয়ে আর একবার মেখে নেব। এই তেল দিয়ে মাখার ফলে দেখবেন আটাটা একদম কিন্তু সফট হয়ে যাচ্ছে। আর এবার আমি ভিতরটা এরকম একটু করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এর ফলে কিন্তু লেয়ারগুলো তৈরি হয়ে যায় এইভাবে মাখলে পরে। তো খুব কম সময়ের মধ্যে এইভাবে কিন্তু আটাটা মাখা হয়ে যাবে। তো এই অবস্থায় আমি কিছুক্ষণের জন্য এই আটার ডোটাকে রেস্টে রেখে দেবো। তার জন্য ওপর থেকে একটা ভিজে কাপড় জড়িয়ে তারপর একটা ঢাকা দিয়ে দিলাম। আর এতক্ষণে আমি চিনি শিরা তৈরি করে নেব। তার জন্য যে পরিমাণ আটা নিয়েছিলাম তার চাইতে একটু কম পরিমাণ চিনি আর তার সাথে 1 কাপ পরিমাণ মতো জল নিয়ে নিলাম। একটা এলাচের দানা দিয়ে চিনি শিরাটা খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভালো করে চিনি শিরাটা একটু ফুটিয়ে নিয়েছি। এক্ষেত্রে খুব একটা বেশি গাঢ় চিনি শিরার দরকার নেই। মোটামুটি হাতের মধ্যে নিয়ে এনে চেক করে দেখতে হবে যে এর মধ্যে একটু আঠা আঠা মতো ভাব চলে এসছে কিনা। তো 2 আঙুলের মধ্যেখানে রেখে আমি একটু চেক করে দেখে নেব চিনি শিরাটা। এই দেখুন এরকম একটু আঠা আঠা চিটচিটের মতো ভাব চলে এসছে। এবারে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব। আর আগে থেকে যে আটার ডোটা আমি মেখে রেখেছিলাম সেটা এতক্ষণে পুরো সেট হয়ে গেছে। এবার আরেকবার খুব ভালো করে আটাটাকে এরকমভাবে মেখে নেব। তবে ডোটা কিন্তু ভাঙবো না, যেরকম গোল ছিল সেরকম গোলই থাকবে। শুধু ওপর থেকে এইভাবে একটু মেখে ওপরটা সমান করে নেব। এবার এর থেকে আবারও কিন্তু ছোটো ছোটো করে লেচি আমি কেটে নেব। আর এখানে ছোট্ট একটা কথা বলে রাখি, ভিজে কাপড় দিয়ে কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন যাতে এই আটার মাখার গাটা একদম নরম থাকে। যত নরম থাকবে ততই কিন্তু করতে সুবিধা হবে, গাটা কিন্তু সহজে ফেটে যাবে না। এবার কয়েকটা লেচি এখান থেকে বের করে নিয়ে এই লেচিগুলো লম্বা লম্বা করে এরকম শেপ দিয়ে নিচ্ছি। আর ততক্ষণে এগুলো ঢাকা দিয়ে রাখবো আবারও, যতক্ষণ এগুলো একটা একটা করে তৈরি না করে নেব। তো ওর থেকে একটা করে বার করে নেব, আবার ভেজে কাপড় ঢাকা দিয়ে রাখবো আর একটা একটা করে এইভাবে বানিয়ে নেব। তো এটা চাকির ওপরে এরকম লম্বা লম্বা করে আমি এই মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। খুব সহজ, হাতের মধ্যে রেখে এরকমভাবে একটু এপাশ ওপাশ করলেই দেখবেন মিষ্টিগুলো একদম বালিশের মতো হয়ে যাচ্ছে। তো ঠিক এরকম করে লম্বা লম্বা করে বাকি মিষ্টিগুলো একইভাবে আমি তৈরি করে নেব। খুব সহজ এই মিষ্টিগুলো বানানো, হাতের মধ্যে রেখে একটু এদিক ওদিক করে ঘুরিয়ে এরকম লম্বা একটা শেপ দিয়ে নিলেই হয়ে যাবে। সাধারণত আমরা ল্যাংচাগুলো যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই বানিয়ে নিচ্ছি। এই মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেলে এবার অন্য একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। আর বাকিগুলো ঠিক একইভাবে এখানে আমি মোটামুটি সবকটা সমান সাইজে তৈরি করে নেওয়ার চেষ্টা করেছি। তো সবগুলো এখানে রেডি হয়ে গেছে।
এবারে আমি কড়াইতে কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেলটা প্রথমে একটু এরকম হালকা গরম হয়ে আসবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে এক এক করে মিষ্টিগুলো আমি তেলের মধ্যে নিয়ে নিচ্ছি। তেলের মধ্যে প্রথম অবস্থায় দেওয়ার পর এইভাবে কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে নিতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন এগুলো একদম বালিশের মতো কিন্তু ফুলে উঠেছে। কোনো কিছু দিয়ে নাড়ানোর দরকার নেই, শুধু তেলটা এইভাবে ঘোরাতে হবে, কেননা এগুলো কিন্তু প্রথম অবস্থায় খুবই নরম থাকে। ঘোরাতে ঘোরাতে দেখবেন সুন্দরভাবে এরকম ফুলে উঠবে। আর তারপর দু পিঠ একটু শক্ত হয়ে গেলেই এগুলো উল্টে পাল্টে এরকম ভেজে নিতে হবে। তবে এখানে আমি সম্পূর্ণটা গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে ভেজে নিয়েছিলাম। তাহলে কী হবে, এগুলো ভিতর থেকে খুব সুন্দরভাবে খাস্তা হবে আর তৈরি হওয়ার পর এগুলো খেতেও সেজন্য বেশি ভালো লাগবে। তবে মিষ্টিগুলো যখন ভাজা হবে তখন দেখবেন এর মধ্যে সামান্য রকম ফাটল দেখা দিচ্ছে। তো এই ফাটলগুলো কিন্তু না আসলে মিষ্টির ভিতরে চিনির শিরাটা ভালোভাবে প্রবেশ করবে না। তাই অবশ্যই যেন গাটা সম্পূর্ণ প্লেন না হয়, একটু এরকম ক্র্যাক থাকে, তাহলে দেখবেন একদম পারফেক্টভাবে এই মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে। তো সবগুলো ভেজে নিয়ে আমি অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার এই মিষ্টিগুলো এইভাবে পাতিয়ে রেখে কিছুক্ষণ পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর দেখুন ভাজার পর এগুলো দেখতে কত সুন্দর লাগছে। খোলা হাওয়ার তলায় রেখে দিলে এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। আর এবারে আমি এখানে চিনির শিরাটা গরম বসিয়ে দিয়েছি। আগে থেকে যে চিনির শিরা তৈরি করে রেখেছিলাম সেটা একটু এরকম ঠান্ডা হয়ে গেলে অবশ্যই এরকম গরম করে নিতে হবে। তারপরে আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এই গরম চিনির শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর কিছুক্ষণ এই সময় চিনির শিরাটার মধ্যে মিষ্টিগুলো ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে রাখলেই ভালো হবে। আশা করছি আজকের রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর রোজকার মতো আবারও বলছি, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। কিছুক্ষণের মধ্যে চিনির শিরাটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। তো এই সময় গ্যাসটা আমি অফ করে দেবো, না তো এরপরে জাল দিলে কিন্তু চিনির কালারটাই একদম চেঞ্জ হয়ে যাবে, লালচে ভাব চলে আসবে চিনির মধ্যে। তো এবার এই অবস্থায় গ্যাসটা অফ করে কিছুক্ষণ এইভাবে পুরোপুরি রেস্টে রেখে দেবো। আর এইভাবে ভিজিয়ে রাখার ফলে চিনির শিরাটাও কিন্তু খুব সুন্দরভাবে এর ভিতরে প্রবেশ করবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন মিষ্টিগুলো একদম শুকিয়ে গেছে আর ওপর থেকে কিন্তু সাদা চিনিগুলো এরকমভাবে ফুটে উঠতে শুরু করেছে। তো এবার এগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি অন্য একটা প্লেটের মধ্যে এই মিষ্টিগুলোকে ঢেলে নিচ্ছি আর পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করে নেব। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেলে একটা মিষ্টি আমি এখান থেকে ভেঙে নিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরটা হালকা রসালো ভাব এসছে আর ওপর থেকে একদম খাস্তা। এত সুন্দর এরকম গজাল মিষ্টি বাড়িতেই কিন্তু খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন।